আচ্ছা সঞ্জীব বাবু, আমি তো চতুর্দিকে শুনছি আপনি এখন আবার বেশ রীতিমতো গানের প্রোগ্রাম করছেন এবং বিভিন্ন জায়গায় জলসায় সমস্ত রেকর্ডিং এগুলো সব করছেন। ভালোই হয়েছে, অনেকদিন পরে আপনি আমাদের বাড়িতে এলেন, ইনফ্যাক্ট আমার চেম্বারে এলেন। তা আপনি কি সমস্ত ধরনের গানই গান? সমস্ত গানই কি গান? গান আমি সর্বত্রই শুনি, সবই আমার জানা আছে। গানকে আমি ভালোবাসি, বিশেষ করে মেলোডিয়াসের মধ্যে থাকলে তো আমি আন্তরিকভাবে শুনি। আচ্ছা, সবাই শিল্পী, সবই অনেক। আপনি নানান ধরনের স্বরচিত কোনো গান, নিজের কোনো গান, এইসবগুলো কি আপনি গান? না, স্বরচিত এখন আমি কিছু করিনি। আচ্ছা, তো আমি গানটা পুরোনো দিনের বাংলা, আমাদের ভারতবর্ষের অনেক তো বড় বড় আর্টিস্ট ছিলেন, যেমন কিশোর কুমার, মোহাম্মদ রফি, ভূপেন হাজারিকা, তারপরে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়। এদের মধ্যে আপনাদের সব থেকে প্রিয় শিল্পী কে? আমি সবাই আপনি কার গান পছন্দ করেন নিজে গাইতে, এবং সেই গানের কথা পছন্দ, মানে কোন কোন আর্টিস্টকে আপনার নিজেকে আইডল বলে মনে হয়? আমি এক্ষুনি যেটা আমার ছোটোবেলা কিশোর বয়স থেকেই এসেছে, আমি যখন এই গান বাজনার মধ্যে আসতে চাইছি, তাতে আমার মায়ের একটা পাঠ ছিল। আমার মাও চেয়েছিল যে এই গানগুলো আমি ভূপেন হাজারিকাকেই পছন্দ করেছিলাম, কারণ ভূপেন হাজারিকার গানের মধ্যে কিন্তু ভারতবর্ষে এত আর্টিস্ট থাকতে আমরা তো মোটামুটি ধরুন কম বেশি সকলেই জানি, বা আমার একটা ব্যক্তিগত মতামত, ভূপেন হাজারিকার জন্ম অসমে। তা উনি একটি আঞ্চলিক জায়গায় জন্মগ্রহণ করে ওনার তো সারা ভারতবর্ষব্যাপী কি ওনার গানের ব্যক্তি ছিল, নাকি শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এইসব করেই? ভূপেন হাজারিকা আমাদের যে ভারতবর্ষকে তিনি খুব গৌরবোজ্জ্বল দেশ বলে মনে করেন। আচ্ছা, তার ভাবনা চিন্তায় ছিল যে ভারতবর্ষ একটা গৌরবোজ্জ্বল জায়গায় যান। আচ্ছা, কারণ ভারতবর্ষের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সঙ্গীত সব কিছুর মধ্যে একটা ওনার গানের যে কথাগুলো, হ্যাঁ, কম্বিনেশনটা খুব মূল্যবোধের ছিল। এই কম্বিনেশনটা উনি অনেক বিদেশ সফর উনি করেছেন, কিন্তু করে উনি ভারতবর্ষের যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি, সঙ্গীত, একে তার কাছে সবার থেকে বুঝতে লেগেছে। এই উদ্যোগটার মধ্যে দিয়ে তিনি ভারতের গৌরবোজ্জ্বল দিকটাই দেখেছিলেন। তিনি ভারতকে সেইভাবেই ভাবতে চেয়েছিলেন, ভারতের মানুষকেও সেইভাবে তিনি দেখেছেন, সবাইকে বন্ধুসুলভ, ভারতবর্ষের চাষি, ক্ষেত, মজুর, সমস্ত নদী নালা সবের ওপরে উনি গান সমস্ত কথা বলছে। আচ্ছা, আপনি যে বিভিন্ন স্টেজে বা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ঘরোয়া আড্ডায়, বিভিন্ন জায়গায় যে ভূপেন হাজারিকা সাহেবের গান যে গাইছেন, মানুষ তাতে আকৃষ্ট হচ্ছে এবং শুনছে। ঠিক আছে, খুবই ভালো। ভূপেন হাজারিকা তো আমাদের একজন স্বনামধন্য শিল্পী ছিলেন। হ্যাঁ, উনি হয়তো বেঁচে থাকলে আরও বহু গান উপহার দিয়ে যেতে পারতেন ভারতবর্ষকে। আমার আরেকটু বাঁচলে ভালো হতো, আরেকটু বাঁচলে ভালো হতো। শেষের দিকে হয়তো ভূপেন হাজারিকা অনেকে সেরকমভাবে শুনতে পারিনি, যেতে পারিনি, কিন্তু তখন উনি পশ্চিমবঙ্গে থাকতেন, কলকাতাতেই থাকতেন। শেষের দিকের গানগুলো আমার মনে হয়েছে আরও গভীরভাবে গিয়েছেন, আরও অন্তর্নিহিতভাবে গিয়েছেন। আচ্ছা, ভূপেন হাজারিকার গান যখন আপনি গান বা গাইছেন, আমি অন্যদের মুখেও শুনেছি ভূপেন হাজারিকার কণ্ঠ নাকি আপনার কণ্ঠের সঙ্গে অনেকটাই মেলে। লোকে বলে, আমি কি ভূপেন হাজারিকা না শুনেছি, এটা সঞ্জীববাবু ভূপেন হাজারিকা আমাকে আর কি একটা ওনার একটি গান শোনান, আপনার ইচ্ছে মতো কোনো একটি গান। যদি এইটাই বলেন তাহলে আজকে আমি বলি, ভারতবর্ষ নিয়ে যে ভূপেন হাজারিকার এত উন্মাদনা ছিল, চিন্তা ছিল, ভারতবর্ষ একটা গৌরব, সেই হিসাবে তার একটা রচনা ছিল। ভারতবর্ষ নিয়ে তিনি একটা গান বেঁধেছেন, আমাদের বাংলা অনুবাদ করেছেন, সম্ভবত আমার মনে হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যদি এটা আমি 100% সঠিক নাও হই তাহলে মিন্টু মুখোপাধ্যায়, তবে আমার সম্ভাব্য মনে হচ্ছে যে এটা শিবদাস বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন। সে গানটাই একবার আমাদের এখানে শোনা। এটা নিয়ে ভারত নিয়ে ওনার একটি গান আমি আপনাদের শোনাচ্ছি, সেটা হচ্ছে ও ভারতের মাটির ঘরে, ক্ষেতের আরে নদীর তীরে, বাজু সুখের বাঁশি,
বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি। ও ভারতের মাটির ঘরে খেতের আরে নদীর তীরে বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি, বাজুক সুখের বাঁশি। খুব ভালো আপনার কণ্ঠ, খালি গলায় যদিও এখানে সে ব্যবস্থা নেই, হ্যাঁ, প্রপার জায়গাও নয় গান গাওয়ার বা গান শোনার, তবুও আজকালকার এখনকার যুগে আমাদের ভারতবর্ষ যে আবহের মধ্যে দিয়ে চলেছে, তাতে ভূপেন হাজারিকা ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে আমাদের কৃষি নির্ভর দেশ, গ্রাম বাংলা বা এই ভারতবর্ষের পূর্ব ভারতের এই ভারতবর্ষের পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে ওনার গান প্রচুর লোক শোনে, জানে। সেই ঠিক আছে, আপনি আরও ভালো করে গান পরবর্তীকালে কোনো অনুষ্ঠান হলে আমাদের খবর দেবেন, আমরা সেখানে যাবো এবং আপনি সমস্ত আনবো আপনাদের জন্য। তাহলে আমরা আগামী রবিবার মানে রবিবার সন্ধ্যেবেলা আমাদের প্রত্যেকেরই একটু ছুটি থাকে, আমরা সেখানে যদি একটি আসর বসাই, আপনি যদি দু একটি গান সেখানে উপস্থাপনা করেন তাহলে খুবই ভালো হয়। তাহলে আমাদের সেই জায়গায় আমার আমন্ত্রণ রইল। আপনার শত কাজের মধ্যে যদি আপনি সেখানেতে আসেন তাহলে মানুষও কিছু আনন্দ পাবে এবং পুরোনো দিনের বেশ কিছু হারিয়ে যাওয়া গান আপনার গলায় গাইতে শুনে আমরা খুবই আনন্দ পাবো। ঠিক আছে?